গ্রহণের দিন যেভাবে নেগেটিভ এনার্জিকে প্রশ্রয় না দিয়ে যাতে পজিটিভ এনার্জি থাকে তার জন্য কি কি নিয়মাবলী, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে, ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে কিন্তু তরকারি রান্না শুরু করে দিয়েছি। তারপরে বড়দি আজকে বলেছে যে আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে খুব, বেগুন পোড়া দিয়ে। তাই ভাবলাম যে তাহলে দিই। আর এইভাবে বেগুন পোড়া কখনোই আমি আগে দিই নাই। আর এমনিতে আমরা আমাদের আগে পুরান বাড়িতে থাকতে কিন্তু আমরা চুলায় দিতাম, আর এইভাবে কখনোই দেওয়া হয় নাই। এমনিতে তো এইভাবে বেগুন ভর্তা খাওয়াই হয় না, শুধু দেখি, কিন্তু এভাবে খাওয়া হয় নাই। এই তো একটু কিন্তু আমি তেল মাখিয়ে দিচ্ছি, আর চাকোদা একটু চারদিকে কিন্তু কেটে কেটে দিলাম যাতে ভিতরে দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দেখি যে কীরকম হয়, কারণ একবার না দিয়ে দেখলে কিন্তু বোঝা যায় না যে কিভাবে পোড়াটা হবে। এই তো এখন কিন্তু এইভাবে আমি দিয়ে দেব। এমনিতে এই যে আমার কিছু কিছু বন্ধুদের দেখি যে ওই যে লোহার রড দিয়ে বানানো ওইটার উপর পোড়া দেয়, কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসটা নেই পোড়া দেওয়ার মতো, সেই জন্য এইভাবেই দিচ্ছি, দেখি কীরকম হয়। আর এই যে আমার শিং মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা রান্না করছি আলু, বেগুন, ধুন্দুল, আর পরে কিন্তু আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা অনেকটাই পরে দিয়েছি, যখন মাছ দিয়েছি তখনই কিন্তু দিয়েছি। আর ওই যে দেখেন আমার বেগুন পোড়া কিন্তু হয়েই গিয়েছে, একদম সুন্দরভাবে কিন্তু পোড়াটা হচ্ছে। তারপরে মাখিয়ে দেখবো যে কীরকম হয়েছে। এই তো এইভাবে ধরে ধরে কিন্তু পোড়াটা দিচ্ছি পরে, কারণ একদম নরম হয়ে গেছে। আর বেগুনগুলো এতটাই ভালো খেতে, এতটাই টেস্টি, খুবই ভালো। এত সুন্দর বেগুন দেখেই কিন্তু বড়দের লোভ আর সামলাইতে পারলো না যে আজকে বেগুন ভর্তা খাবই। বড়দা অনেকগুলো এরকম বেগুন নিয়ে আসছে, তাই দেখে। এই তো তারপরে কিন্তু একদিকে দুধ বসিয়ে দিয়েছি, তারপরে দুধ চা হচ্ছে, আর এইটাই হচ্ছে রং চা। দুধ চা খাবে বড়দি আর সৌরভ, আর রং চা খাবো আমরা চারজনে, আমি, মেয়ে, দিশা, মা, এই চারজনে। এই তো তারপরে এই যে থালা বাসন কিন্তু এখানে কতটা ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর এই যে কিছুটা এই যে বাকি আছে এগুলো কিন্তু ধুয়ে নেব। আর খালা আজকে আগেই কিন্তু চলে গিয়েছে। এমনিতে দুইবার আসে, আর আজকে কিন্তু একবারই এসেছে, কারণ ওনার মেয়েটা অসুস্থ, হাসপাতালে নাকি ভর্তি করবে, সেই জন্য কিন্তু একবার এসে ওই বাড়ি চলে গেছে। তাই ভাবলাম এগুলো সব মেজে ঘষে রেখে দিই, কারণ ওনার জন্য আর এগুলো রেখে দেব না, আবার কালকে আসবে, ততক্ষণে কিন্তু আর এই সব জিনিস রেখে দেব না, এগুলো ধুয়ে রাখি। আর আজকে তো আবার গ্রহণ লাগবে, সেই জন্য কিন্তু একদম তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করার চেষ্টা করছি। 9টার মধ্যে নাকি রান্না বান্না কমপ্লিট করতে হবে আজকে তো দোলের দিন। এ তো বেশি কোনো কিছুই রান্না করিনি, শাক ভাজা, তরকারি, আর হচ্ছে বেগুন ভর্তা। আর আজকে নাকি নিজেদের শরীরেও রং মাখানো যাবে না, মা কিন্তু আবির বাড়িয়ে গিয়েছে, শুধু ওই যাদের পূজা দিয়েছে তাদেরকে পায়ে দিয়ে দিয়েছে। আর আজকের গ্রহণটা নাকি খুবই মারাত্মক একটা গ্রহণ, 100 বছর পর নাকি আজকের গ্রহণটা লাগবে। আর আমাদের বাংলাদেশে তো লাগবে হচ্ছে 3টা 47 নাকি 50, আর থাকবে হচ্ছে 7টা 17 মিনিট, অনেকটাই সময় এই গ্রহণের আয়ু। এই তো এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, তারপরে এই যে মরিচগুলো ভেজে নিব। আর আজকে সরিষার তেল ছাড়া তার ভর্তা টেস্টি হবে না, সরিষার তেল দিয়ে মরিচগুলো আগে আমি ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো ভাজবো, তারপর সাথে কিন্তু টমেটোও দিয়ে দিব। আর ভর্তা হলে তো আমাদের মেয়েদের কথাই থাকে না, তাই না? যে কোনো ভর্তা হলেই কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর লোভ লেগে যায় এই ভর্তাগুলো দেখলে।
এই তো এখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম, এগুলো একটু বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নেব। আর মা আর হলো মেয়ে কিন্তু কোচিংয়ে চলে গেছে। এই তো এগুলো ভালো করেই আমি ভেজে নিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই ভর্তা বললামই তো একদমই প্রথম খাবো এই বেগুন ভর্তাটা। আর এমনিতে ওই যে চুলায় পোড়া দিয়ে ওইভাবে কিন্তু খেয়েছি, আর এইভাবে পোড়া দিয়ে কখনো খেয়ে দেখিনি, তাই দেখবো আজকে যে কীরকম হয়। এই তো মরিচ যেগুলো ভেজেছি সবগুলোই কিন্তু দিয়ে দিব। একটু ঝাল ঝাল না হলে তো খেতে ভালো লাগবে না ভর্তা, সেই জন্য কিন্তু একটু ঝাল ঝালই করব। আর বড়দি কিন্তু ঝাল ছাড়া একদমই পছন্দ করে না, অনেকটাই ঝাল খেতে পারে। এই তো ভর্তাগুলো এখন এই যে ভর্তা দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিব, কারণ একটু রস না টানলে না খেতে ভালো লাগবে না। সেই জন্য চুলায় দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, তবেই টেস্টিটা বেড়ে যাবে। আমার অনেক বন্ধুদেরই দেখি এইভাবে বেগুন ভর্তা কিন্তু খায়, আর আমি তো ওইভাবে পোড়া দিতে পারি না, সেই জন্য দিইও না, ওইভাবে খাওয়া হয় না। কিন্তু আজকে দেখলাম যে ভালোই, সময় লাগে না তেমন, মানে এখন মাঝে মধ্যে খাওয়া যাবে, কারণ একবার না খেলে না বোঝাও যায় না পোড়া দিয়ে না খেলে। এই তো এখন সব কিছু মিলিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে সরিষার তেল কিন্তু পরে আবার একটু দিয়ে দেব এর উপরে, আর একটু ধনিয়া পাতাও দেব। আর ভর্তাটা না খুবই টেস্টি হয়েছিল, একদম অসাধারণ হয়েছিল এই ভর্তাটা। দেখেও বোঝা যাচ্ছে যে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। আমাদের কিন্তু সবারই খুবই ভালো লেগেছিল এই ভর্তাটা একদমই। ওই যে একটু কাঁচা সরিষার তেল আবার উপর দিয়ে দিয়ে দিলাম, কারণ কাঁচা সরিষার তেল না দিলে না সেন্টটা ভালোই আসে না। এই তো এখন কিন্তু আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এখন এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ভর্তাটা নামিয়ে নেব। এদিকে কিন্তু বর্দাও খাবার খেতে এসে গেছে, খাবার খেতে দিতে হবে বর্দাকে। আর আমার রান্নাও এদিকে হয়েই গিয়েছে, একদমই তাড়াতাড়ি করতেছি আজকে রান্না করতে, যে তাড়াতাড়ি রান্না করে তারপর চুলাটা একদম ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ ওই যে ওদিকে দেখলেন যে সব কিছু দুধ, তারপর দুধ চা এগুলো কিন্তু ওতরায় ওতরায় পড়ে গেছে, ওইগুলোর জন্য চুলাটা একদমই আমার ডিপ ক্লিন করতে হবে। তারপর আবার এই যে মেয়ের আবার বড়ি মাখা খাবে, তাই কিন্তু মাখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু পাটায় ছেঁচে নিই, এমনিতে পাটায় ছেঁচা দিয়ে নিলে ওইগুলো বেশি খেতে ভালো লাগে। মা আবার চাকচাক করে কেটে কেটে দিয়েছে, তাই আমাকে বললো যে এখন ভালো করে মাখিয়ে দাও, তাই কিন্তু মাখিয়ে দিচ্ছি। এই তো মাখিয়ে দিয়ে তারপরে এই যে চুলা একদম ডিপ ক্লিন করে নিব। এখন চুলার হাল একদম কিন্তু বেহাল হয়ে গেছে, এখন এগুলো একদম ভালো করে পরিষ্কার করে তারপরে এর মধ্যে কিন্তু আর চুলায় কিচ্ছু করব না। ওই যে গ্রহণ যে লাগবে, গ্রহণের পরে আবার জলের ছিটা, তুলসী পাতা দিয়ে জলের ছিটা টিটা দিয়ে তারপরেই কিন্তু চুলাটা ধরবো। এই তো একদমই কিন্তু চকচকেই হয়ে গেছে আমার চুলা, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন চুলার চারদিক পরিষ্কার না থাকলে না এতটাই খারাপ লাগে দেখতে, তাই না? খুবই খারাপ লাগে দেখতে, ভালোও লাগে না। এই তো চুলাটা পরিষ্কার করে তারপরে কিন্তু ওই যে ওই স্ট্যান্ডগুলো ওগুলো ধুয়ে নেব। এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর বন্ধুরা এখন আমি ভয়েস দিচ্ছি, এতটাই মশা আমাদের এখান দিয়ে, প্রচুর মশা। এখন রাত বাজে হচ্ছে 12:30, এখন আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আলসি করে যদি সকালের জন্য রেখে দিই তখন আমার কিন্তু ভয়েসটা দেওয়া হয় না, সেই জন্য আলসি ভেঙে ভাবলাম যে এখনই আমি ভয়েসটা দিয়ে যাই। কয়েলও কিন্তু নিয়ে আসছি এখানে, তা না হলে আর বসে থাকা যাচ্ছিল না। এই যে আপনাদের সাথে এই যে শেয়ার করি যে গ্রহণের পর কি করতেছি, এই দেখেন সবটা এদের উপর দিয়ে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে, সবটা খাবারের উপর দিয়ে ওই যে একটা একটা করে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে। কারণ
এই সব নিয়ম কানুন মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু গ্রহণে আমাদের কিছুই করতে পারবে না। এই তো গ্রহণ শেষ, তারপরে গ্রহণের সময় কিন্তু আমাদের বাচ্চাদেরও কাউকে জলও খেতে দেই নাই, কোনো কিছু তো খাওয়া বন্ধই, সব কিছু জলও কিন্তু খেতে দেই নাই। এই তো সবাই এখন স্নান করে তারপরে আগে তুলসী পাতা ছিঁড়ে কিন্তু জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তার সাথে একটু গঙ্গা জল মিশিয়ে তারপরে সব ঘরে ঘরে সবার শরীরে এই যে খাবারের উপর দিয়ে সব জায়গাতে কিন্তু এখন আমি ছিটিয়ে দিচ্ছি গঙ্গা জল। আর চুলার উপর দিয়ে সব জায়গাতেই কিন্তু গঙ্গা জল আমি ছিটিয়ে দিচ্ছি, একদম পবিত্র বানিয়ে নিচ্ছি, কারণ গ্রহণটা কিন্তু খুবই খারাপ। আর এই গ্রহণের সময় নাকি কোনো শুভ কাজ হয় না। এখন ওই যে মাও স্নান করে আসলো, মাকেও একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে নিয়ম কানুন মেনে চললে কোনো নেগেটিভিটি কিন্তু আমাদের বাড়িতে আসতে পারবে না বা এসে থাকতেও পারবে না। আমাদের পজিটিভ শক্তিটাই কিন্তু বেশি থাকবে। সেই জন্য আমরা যদি একটু নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। এই তো এখন কিন্তু বাচ্চাদের সবারই প্রচুর ক্ষুধা লেগে গেছে, কারণ এতটা সময় ওদেরকে এইভাবে রাখা হয়েছে। যেমন 3:50 থেকে 3টা 4 5 6 7, এই প্রায় 4 ঘন্টার মতোই প্রায় এইভাবে কিন্তু ওদেরকে না খাইয়ে রাখা হয়েছে, জলটুকু খেতে দিই নাই, সেই জন্য কিন্তু ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কিন্তু তারপরে ওই যে ছেলে সৌরভ, ও কিন্তু ঘুমাইছিল না, শেষে ওকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছিল যে ঘুমাবি না তাহলে তুই পড়াশোনা কর। তারপরে কিন্তু ও পড়তে বসছিল, তারপরে ওকে জলটুকু খেতে দেওয়া হয় নাই। এই তো আমি কিন্তু আবার এদিকে থেকে মেয়েকেও জল ভরে দিচ্ছি বোতলে। ও বলতেছে মা আমাকে জল ভরে দাও। ওদিকে তো কফিও বসিয়ে দিয়েছি। বর্দি বলতেছে যে তাড়াতাড়ি কফি বসিয়ে দিয়ে, প্রচুর ক্ষুধা লেগে গেছে। না, বর্দি আজকে দুধ চা খাবে। আর তিনজনকে কফি বানিয়ে দেবো। এই যে 3জনের জন্য কফি, আর বর্দি আর বর্দা খাবে দুধ চা। আমিও কিন্তু এগুলো কিছুই খাবো না, এগুলো খেলে আমার ভালো লাগে না, আর মাও খাবে না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।